আমি কথা কনক্লুশনের দিকে আসছি। আপনাদের কি কোনো কথা বোঝায় আর বুঝতে বাকি থাকার কথা না। ভেজালটা কোথায় বাধাইছিল, ভেজালটা আমি ছাড়াইছি। ভেজাল হলো গণভোট আর জুলাই সনদ, আর একটা হলো সংস্কার আর সংশোধন। বুঝতে পারলেন কিনা? দিনাজপুর জেলার জনগণকে এটা বুঝাইতে হবে। ওরা এসে যদি বলে আরে পরোয়ার সাহেব কি বলে গেল, আমরা তো এই জুলাই সনদ মানবো, তা বলে না মানলে মানেন, নোট অফ ডিসেন্ট গুলো বাদ দেন, গণভোটে তো নোট অফ ডিসেন্ট নাই, ওইটা মানেন, যেটা নোট অফ ডিসেন্ট ওইটা কেন বলে বলতে পারবেন? এই জন্য 11 দল সব জেলায় জেলায় বিক্ষোভ, বিভাগীয় শহরের সমাবেশ, গোল টেবিল, সেমিনার করার মধ্য দিয়ে আমরা বোঝাতে চেষ্টা করছি জনগণ, আমরা পার্লামেন্টে এটা সমাধান চাই। আপনি সংবিধান সংস্কার পরিষদের বৈঠক ডাকেন, শপথ নেন, আলোচনা হন, আমরা এখনো রাজি আছি। কিন্তু আপনি যদি ঘাড় ব্যাকা করেন, ঘাড় তো আমাদেরও আছে, আছে কিনা বলেন? এই দুইজনেই যদি পয়েন্ট অফ নো রিটার্নে চলে যায়, তাহলে আবার সেই সহিংস সংঘাতের রাজনীতির দিকে এই দেশকে দয়া করে ঠেলে দেবেন না। বড়টা এখন আমরা সরকারি দলের কোর্টে দিয়ে দিছি, নাকি বলেন? আমরা রাজি হয়েছি। এখনো আমাদের বিরোধী নেতা বলেছেন যে আমরা সকল ভালো কাজে সরকারকে সাহায্য করবো। কি বলেছে না? সকল জনস্বার্থ বিরোধী মন্দ কাজে আমরা প্রতিরোধ করবো, বাধা দেবো, প্রতিবাদ জানাবো। আপনি জানেন, ঠিক আছে, বলতে পারেন যে ভাই আমরা 30 দিনের মধ্যে তো সংবিধান সংস্কার পরিষদ বৈঠক ডাকতে পারেনি, ভুল হয়ে গেছে। এখন আপনি পার্লামেন্টে একদিন দাঁড়ায় বলেন যে ট্রেন তো ছেড়ে গেছে, উঠতে পারেনি, মাঝখানের কোন স্টেশনে আমার একটু উঠতে দেওয়া যায় কিনা, আমরা ট্রেনটা থামাইলাম, ওঠেন, উঠে বলেন যে আমরা জুলাই সনদ মানবো। তখন একটা কমিটি গঠনের প্রস্তাব দেন, সেটা সংশোধনের কমিটি নয়, সংস্কারের জন্য কমিটি হইতে হবে। কি রাজি তো? তাইলে আমরা রাজি আছি। আমরা মনে করি সরকারি দলের এই সংকটময় মুহূর্তে তাদের পরিস্থিতির বোধোদয় হবে। চারিদিক থেকে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ঘিরে ধরছে, আধিপত্যবাদী দিল্লির ষড়যন্ত্র বাংলাদেশের ভূখণ্ডকে আবার খামচে ধরতে চাইছে, বর্ডারে তারা পুশিং করছে, হত্যা করছে, ওখান থেকে বলছে বাংলাদেশ তারা দখল করবে, রংপুর দখল করবে, চট্টগ্রাম দখল করবে, তাদের প্রদেশ বানাবে। ভেতরে ভেতরে অনেক ষড়যন্ত্র চলছে। আপনি কি এখন হাসিনা বলতেছে আমি ডিসেম্বরে আসতেছি, তাহলে তো ওনার কোনো গেট সাজাইতো, রেডি টু ওয়েলকাম, স্বাগত জানানোর প্রস্তুত হন। আপনি হাসিনারে সামলাবেন, দিল্লিকে সামলাবেন না 11 দল জনগণকে সামলাবেন? আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন। সংঘাতের সব কয়টা দরজা খুলবেন না। আমরা জাতীয় ঐক্য চাই, আসেন। আধিপত্য বিরোধী আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে 11 দল আপনাকে সাহায্য করবে যদি আপনি ভূখণ্ডের অখণ্ডতার স্বার্থে রক্ত দিয়ে জুলাই সনদকে আপনি গণভোটের রায় মেনে আপনি বাস্তবায়ন করেন, তাহলে আমরা আপনার সাথে আছি। কি ঠিক আছে কিনা বলেন? আমরা গতানুগতিক বিরোধী দলের মতো বিরোধী দল আমরা নই, এটা আমাদের আমির জামাত বলেছেন। আমাদের লোকেরা বলে কি ভাই তোমরা কিরকম বিরোধী দল, কুসুম কুসুম বিরোধিতা করো, পেপারে লেখে না? মানে আমাদের ওরা কুসুম কুসুম মানে কি? গরম গরম হলে কি হইতো? 10টা গাড়ি ভাঙতাম, একটু আগুন দিতাম, হরতাল ডাকতাম, বাস পোড়াইতাম, তাহলে আর কুসুম কুসুম হইতো না। আমাদের উদারতা, আমাদের ভদ্রতা, আমাদের শালীনতা, আমাদের উদারতা, আমাদের সংবিধান, গণতন্ত্র, সৌহার্দ্য এবং নিয়মতান্ত্রিক রাজনীতিকে দুর্বলতা মনে করবেন না। কিন্তু আমরা আপনাদের এখনো সময় আছে, দেশ বিরোধী ষড়যন্ত্রের সমস্ত দরজা খুলে যাচ্ছে। আপনি ঘরের মধ্যে আপনি শত্রুতাকে আহ্বান না করে আসুন। গণতান্ত্রিক দেশে বিরোধী দল, সরকারি দল, আমির জামাত তো বলেছেন সাইকেল হলো যেমন চলে 2টা চাকা, সরকারেরও 2টা চাকা, একটা সরকারি একটা বিরোধী। এক চাকাকে সাইকেল বলে না, 2 চাকাকেই সাইকেল বলে। বিরোধী দল একটা চাকা, সরকারি দল একটা চাকা, 2 চাকাকে নিয়ে আসেন, সাইকেলটা চালাই। একা একা চালাইলে কিন্তু পড়ে যাবে, এক চাকা চালানো যায়? তাহলে আমরা সব কথা ভেঙে চুরে বললাম, বল এখন আপনার কোর্টে দিয়ে দিলাম, এখন আপনি খেলেন। আমাদের কোর্টে কোনো বল নাই, তবে খেলবেন, আপনার কোর্টে বল দিতে সাবধানে শর্ট করবেন। কিন্তু শর্ট যদি ভুল করে পিছনের দিকে শর্ট দেন, ব্যাক পাস করলেই গোল হয়ে যাবেন তো নিজের দিকে। সাবধানে খেলতে হবে।